আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে লাকিস ডেইলি ব্লগে স্বাগত। আজকে আপনাদের আরেকটা রেসিপি করে দেখাবো, শাহী হালিম। আমি রেডিমিক্স হালিম দিয়েই তৈরি করব। আপনারা ইচ্ছা করলে ঘরের চাল ডাল দিয়ে তৈরি করতে পারেন। চলুন আমরা হালিমটা কিভাবে তৈরি করব দেখুন। আজকে আমি এক প্যাকেট হালিম নিয়েছি, রাঁধুনি হালিম মিক্স। এটার মধ্যে আপনার মশলাও থাকবে, হালিমও থাকবে। এখন আমি এটা কেটে প্রসেসিং করে নিয়ে আসতেছি। এই দেখেন, এক প্যাকেট হালিম আর এক প্যাকেট মশলা। হালিমটা কেটে নিয়েছি আর এই যে এক প্যাকেট মশলাও কেটে নিয়েছি বন্ধুরা। এখন আমি হালিমটা গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো। 2 কাপ গরম পানি দিব পরিমাণ মতো, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিতে হবে যেহেতু কোনো লাঞ্চ না থাকে। এখন আমি 2 ঘন্টার মতন ঢেকে রেখে দেব। এখন আমি একটা প্যান বসিয়ে নিয়েছি, 2 কাপ সয়াবিন তেল দিয়ে দিব। যেহেতু হালিম রান্না করব, তেলের পরিমাণটা একটু বেশি লাগবে বন্ধুরা। 2 কাপ কুচানো পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা আমরা নাড়াচাড়া করতে থাকবো বন্ধুরা। বেরেস্তা যতক্ষণ না হবে ততক্ষণ আমরা নাড়াচাড়া দিয়ে দেব মাঝে মাঝে। দেখুন বন্ধুরা, বেরেস্তার কালার হয়ে গেছে। এখন আমি কেটে রাখা মাংস দিয়ে দিব। আজকে আমি তেল আর চর্বি সহ নিব। চেষ্টা করবেন তেল আর চর্বি সহ মাংস নেওয়ার জন্য, এতে হালিম খেতে ভালো লাগে। এখন আমি 3 ভাগের 2 ভাগের মশলাটা দিয়ে দিব, আর 1 ভাগ আমি রেখে দিব হালিমের যে মশলাটা ছিল। এখন মশলার সাথে আমি 5 মিনিট ভালো করে মাংসটা ভেজে নেব। হালিম রান্না করতে গেলে একটু সময় লাগে বন্ধুরা, একটু সময় নিয়েই রান্না করতে হয়। একটু ভাজা ভাজা করে নেবে একদম মশলার সাথে। তেল উঠে গেছে দেখুন বন্ধুরা। এই পর্যায়ে আপনার ইচ্ছা করলে মশলা দিতে পারেন, নাও দিতে পারেন। আমি পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম। এতে খেতে হালিমটা আর একটু টেস্ট হয়। সামান্য ধনিয়ার গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। এখন এটাকে আমরা আরও 5 মিনিটের মতন কষিয়ে নেব মশলার সাথে মাংসটা। এখন আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিব মাংসটা হাফ সিদ্ধ হওয়ার জন্য। যেহেতু হালিমের সাথে আবার সিদ্ধ হবে, তাই আমাদের মাংস বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই বন্ধুরা। এখন আমি ঢেকে দিব। দেখুন তেল উঠে গেছে বন্ধুরা মাংসতে। এখন আমি সেই যে গোলানো হালিমটা ছিল নেড়ে চেড়ে দিলাম। এখন আমি দিয়ে দিব মাংসের মধ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি পুরো 1 প্যাকেট হালিমই নিয়েছি বন্ধুরা। এখন এটা আমরা নাড়াচাড়া করে দিব, থকথক হওয়া পর্যন্ত এটা আমরা নাড়তে চাড়তে থাকবো বন্ধুরা, যেহেতু নিচে লেগে না যায়। এটা অনেক ধৈর্য লাগে বন্ধুরা, ধৈর্য করে রান্না করতে হয়। হালিম হালিম সবাই রান্না করতেও পারে না, অনেক সময় লাগে।
থকথকে হয়ে গেছে বন্ধুরা, দেখুন একদম কষাতে কষাতে হালিম আর মাংস আমাদের একদম। আমরা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতন গরম পানি দিয়ে দেবো। পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে বন্ধুরা, যেহেতু হালিমটা ভালো করে সিদ্ধ হবে, দানাদার দানাদার যেমন না থাকে। দোকানের হালিমগুলি দেখবেন বন্ধুরা, ওরা অনেকক্ষণ ধরে রান্না করে, যার জন্য ওদের হালিমটা খুব টেস্ট হয় খেতে। এখন আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, যেহেতু মাংস কষানোর সময় লবণ দেইনি, মশলার মধ্যেই লবণ থাকে বন্ধুরা। এই পর্যায়ে আমি এখন 1.5 ঘন্টার মতন ঢেকে দিব। 1.5 ঘন্টা পরে ফেরত আসলাম বন্ধুরা। এই পর্যায়ে বাকি মশলাটা যে ছিল সেই মশলাটা আমি দিয়ে দিব। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব, আজকে আমি বাগার দিব না খালি। এখন আমি মশলাটা ভালো করে হালিমের সাথে মিশিয়ে দিব, ভালো করে নাড়াচাড়া দিয়ে। এই পর্যায়ে আমি 30 মিনিটের জন্য ঢেকে রাখবো। তার মধ্যে মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়ে দেবো বন্ধুরা। 30 মিনিট পর ফিরে আসলাম। দেখুন আমাদের তেল উঠে গেছে হালিম থেকে। যেই পর্যায়ে দেখবেন যে তেল উঠে গেছে, একদম মিহিন হয়ে গেছে, তখন হালিমটা মনে করবেন যে পারফেক্ট রান্না হয়েছে। আপনাদের কাছে রেসিপিটি যদি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করে দেবেন ফেসবুকে। আপনাদের একটি লাইক এবং কমেন্টস আমাকে অনেক দূর নিয়ে যাবে ইনশাআল্লাহ। এই রোজার মাসে আপনারা একবার ট্রাই করতে পারেন হালিম রান্না। ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে বন্ধুরা। আমরা সন্ধ্যার সময় পরিবেশন করব বন্ধুরা হালিম। আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। এই মাহে রমজানে সবাইকে শুভেচ্ছা জানালাম। আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি। আপনারা আমার ভিডিওগুলি দেখবেন এবং লাইক করবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।